আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই বিসমিল্লাহ কুকিং ওয়ার্ল্ডে। আজকে আপনাদেরকে খুবই ঝটপট এবং খুবই মজাদার একটি কেক তৈরি করে দেখাবো। বিস্কুট দিয়েও যে কেক তৈরি করা যায় সেটি আজকে আপনাদের কাছে শেয়ার করব। কোনো রকম ওভেন, ডিম, ইলেকট্রিক মেশিন ও চিনি ছাড়াই এত অল্প উপকরণে যে কেক হয় সেটি আমরা দেখব এবং সম্পূর্ণ প্রসেসটা চুলাতেই মেক করে দেখাবো। তো চলুন কেকের প্রস্তুত প্রণালীটা দেখিয়ে দিই। আমি এখানে অনেক রকমের বিস্কুট নিয়েছি। আমি এখানে ওরিও এবং চকলেটি ছাড়া যেই বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে নিয়েছি, প্রায় 7 প্যাকেটের মতো। আপনারা আপনাদের ইচ্ছে মতো বিস্কুট নিয়ে নিতে পারেন। বিস্কুটগুলো ভেঙে নিয়েছি এবং একটি মিক্সারে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার। একটি হ্যান্ড বিটারের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে মোট 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একেবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, তাহলে বেশিও হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে। পরিমাণটা বুঝে বুঝে মিক্স করতে হবে। 3 মিনিটের মতো আমি এটা মিক্স করে নেব। এরকম ঠিক ঘনত্বটা হবে, বেশি পাতলাও না, বেশি ঘন দিয়ে দিব 1 চামচ বেকিং সোডা ও তার উপরে সামান্য দুধ দিয়ে আবারও ভালো মতো 2 মিনিটের মতো মিশিয়ে নিতে হবে। তো একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিব। এখন এটার মধ্যে একটি শীট নিয়ে নিয়েছি সাদা, তার উপরে তেল ব্রাশ করে নেব। তো এখন এখানে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে ঢেলে দেব। তো একটি হ্যান্ড বিটারের সাহায্যে উপরটা একটু ঠিক করে দেব। এখন এখানে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। এখানে আছে চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম, চাল কুমড়োর মোরব্বা ও কালো কিশমিশ। আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিতে পারেন। একটি স্প্যাচুলার সাহায্যে আমি এই ড্রাই ফ্রুটসগুলো একটু চেপে দেব যাতে ভেতরে ঢুকে। এখন একটি ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি এবং এখানে একটি স্ট্যান্ড নিয়ে নিয়েছি। আমি এটা 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে কেকের পাত্রটা বসিয়ে দেব, দিয়ে উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পুরো রান্নাটা করতে হবে। আমার কেকটা হতে সময় লেগেছে পুরো 50 মিনিট, আপনাদের কম বা বেশিও লাগতে পারে। তো 55 মিনিট পর ফিরে এলাম। এখন কেকটা আমি আপনাদের একটি কাঠি দিয়ে চেক করে দেখাবো যে ভেতরটা হয়েছে কিনা। কেকটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন একটি ছুরির সাহায্যে কেকটা আনমোল্ড করে নেব। আমি উপরে একটি প্লেট বসিয়ে দিয়েছি এবং এরকম করে উল্টিয়ে নিয়েছি। তো এইভাবে কেকটা আমি আনমোল্ড করে নিলাম। তো উপরের যে কাগজটা সেটি সরিয়ে দিলাম। মাশাআল্লাহ, কেকটি যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতেও তেমন অনেক মজার ছিল। কেকটা অনেক দেখতে স্পঞ্জি হয়েছিল। একটি ছুরির সাহায্যে আমি কেকটা কেটে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত স্পঞ্জি হয়েছে, সফট তুলতুলেও ছিল, দারুণ মজার ছিল। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।